আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে হচ্ছে আমি সম্ভবত এই প্রথমবার তোমার কেমিস্ট্রি ভিডিও করতেছি, অর্থাৎ এর আগে রসায়নের ভিডিও আমি করি নাই। তো রসায়ন দেখা গেছে কি নর্মাল হচ্ছে যে ব্যাচে বা হচ্ছে যে তোমার অর্থাৎ টিউশনের ক্ষেত্রে রসায়ন পড়াতাম। তো আজকে হচ্ছে আমার মনে হলো যে গ্রাফের জিনিসগুলোকে যদি একটু সহজভাবে উপস্থাপন করা যায় তাহলে অর্থাৎ অনেক বেশি যদি ইন্টারেস্টিং করে তোলা যায় তোমাদের জন্য অনেক সহজ হবে। তো এজন্য আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টারের এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলোসাকের সূত্র, এই সূত্রের গ্রাফগুলো একটু দেখবো এবং অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখবো। আশা করি আজকের পর তোমাদের আর গ্রাফ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ওকে, তো শুরু করে দিই। প্রথমে আমরা হচ্ছে তোমার সূত্রগুলো জানবো। তো আমরা তিনটা সূত্র জানবো, একটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলোসাকের সূত্র, অর্থাৎ বয়েল, চার্লস আর গেলোসাক। তো আমি একটু লিখে নিই এখানে সূত্রের নাম, সূত্র, প্রকাশ, স্থির কি আছে সেটা জানবো। তারপর আমরা এখান থেকে জানবো হচ্ছে যে এদের লেখচিত্রের প্রকৃতি কেমন হবে সেই জিনিসটা জানবো। ওকে, খেয়াল করি তাহলে আমরা কি কি জানবো, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর হচ্ছে কি গেলোসাকের সূত্র। ওকে, বয়েলের সূত্র, তারপর হচ্ছে কি গেলোসাকের সূত্র। আচ্ছা, তো আমরা এই তিনটা সূত্র অর্থাৎ এই তিনটা সূত্রের আমরা আজকে হচ্ছে লেখচিত্রগুলো দেখব। তো আমরা এমনভাবে পড়ব যাতে অ্যাডমিশন পর্যন্ত কাভার হয়ে যায়, এখান থেকে আর তোমাকে কোনো কিছুই টাচ করতে হবে না। ওকে, তো বয়েলের সূত্র, আমরা বয়েলের সূত্র এখান থেকে আমরা প্রথমে সূত্রের প্রকাশটা দেখব। দেখো, ফি প্রপোর্শনাল টু 1/b, এটা হচ্ছে সূত্রের প্রকাশ। তো ফি প্রপোর্শনাল টু 1/b আমরা জানি হচ্ছে তোমার তাপগতীয় স্থানাঙ্ক বেসিক্যালি তিনটা, কি কি, তোমার চাপ, আয়তন আর হচ্ছে তাপমাত্রা। তো এই সূত্রগুলোর ক্ষেত্রে যে দুইটা পরিবর্তনশীল বাকিটা স্থির, তাহলে এখানে চাপ এবং আয়তন হচ্ছে পরিবর্তনশীল, তাহলে এখানে স্থির হচ্ছে তাপ। ওকে, যেহেতু তাপ স্থির মানে তাপ সমান, তার মানে আমরা এটা লেখকে বলতে পারি সমতাপীয় লেখক, বা বলতে পারি হচ্ছে আইসো মানে সমান, কি সমান, তাপ সমান, তার মানে আইসোথার্ম। ওকে, আমরা এটাকে বলতে পারি কি আইসোথার্ম। ওকে, আইসোথার্ম লেখো। তো আমরা এখান থেকে তাহলে এতটুকু পর্যন্ত বলতে পারি। তারপর চার্লসের সূত্রটা আমরা একটু খেয়াল করি। চার্লসের সূত্রটা হচ্ছে কি বি সমানুপাতিক টি, তার মানে স্থির হচ্ছে ফি। ওকে, ফি স্থির। তো এখানে চাপ সমান, তার মানে আইসো। তো তোমরা জানো চাপের আরেকটা একক হচ্ছে বার, বার চাপের একটা একক, তার মানে এখানে বলতে পারি আমরা সমচাপীয় অথবা আইসো বার। ওকে, তারপর হচ্ছে কি আমাদের গেলোসাকের সূত্র। তো গেলোসাকের সূত্রটা হচ্ছে কি ফি সমানুপাতিক টি। ওকে, তো এখানে ফি সমানুপাতিক টি, তার মানে স্থির হচ্ছে বি। তো এটাকে আমরা বলতে পারি তোমার সম আয়তনের লেখো, অথবা আয়তনকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় কি তোমার কোর বলা হচ্ছে। তো এটাকে বলতে পারি আইসোকোর, তার মানে সম আয়তন লেখো, অথবা বলতে পারি আইসোকোর লেখো। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা আমরা জানলাম। এখন আমরা যাব হচ্ছে গ্রাফের দিকে, পরবর্তীতে আমরা গ্রাফের দিকে যাই। আচ্ছা, এখন আমরা তোমার অ্যাডমিশনের কিছু কোশ্চেন, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা কিছু গ্রাফ দেখে নিব। যেমন আমরা প্রথমে আমরা বয়েলের সূত্রের গ্রাফ দেখব। বয়েলের সূত্রের গ্রাফ, তো আমাদের মেইন সূত্রটা কি, অর্থাৎ ফি সমানুপাতিক 1/b, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র।
তো আমরা এখান থেকে তিনটা গ্রাফ দেখব, ফি বনাম বি, ফি বনাম 1/b, আর হচ্ছে ফি বি বনাম বি। তাহলে আমরা দেখো প্রথমে দেখব হচ্ছে ফি বনাম বি গ্রাফ, একটা গ্রাফ দেখব। তারপর 2 নাম্বার গ্রাফটা দেখব কি, 2 নাম্বার গ্রাফটা দেখব হচ্ছে ফি বনাম 1/b অথবা বি বনাম 1/ফি, অর্থাৎ ফি বনাম 1/বি অথবা বি বনাম 1/ফি। 3 নাম্বার গ্রাফটা আমরা দেখব ফি বি বনাম বি অথবা ফি বি বনাম ফি। ওকে, এই তিনটা গ্রাফ হচ্ছে আমরা দেখব। তো এখানে একটু খেয়াল করি, একটা গ্রাফ যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তুমি বাকি সবগুলা গ্রাফ বুঝতে পারবা। তো প্রথমে আমরা ফি বনাম বি গ্রাফটা একটু দেখব এখানে। ওকে, তো ফি বনাম বি গ্রাফ, এটার ক্ষেত্রে আমাদেরকে এখানে হচ্ছে তোমার খেয়াল করতে হবে, অর্থাৎ এই গ্রাফটাকে আমরা এমন কিছুর সাথে মিলাবো, অর্থাৎ আমরা হচ্ছে তোমার মূলবিন্দুগামী সরল রেখার সূত্র জানি, আমরা হচ্ছে অধিবৃত্তের সূত্র জানি। তো এটাকে আমরা এমন কিছুর সাথে মিলাইতে হবে যাতে করে এই গ্রাফটা আমরা হচ্ছে কি তোমার ওই সূত্রটার সাথে মিলিয়ে আমরা হচ্ছে ইজিলি সলভ করতে পারি। তো এখন এখানে খেয়াল করো, ফি বনাম বি গ্রাফ আমাদের, তো আমরা ফার্স্টে নিয়ে নিই এরকম ফি আর হচ্ছে বি। তো আমাদের সূত্রটা হচ্ছে ফি সমান 1/বি, আর এখানে আছে ধ্রুবক কে। তো এখান থেকে কেটা যদি এক পাশে রাখো, আমরা বলতে পারি কি ফি বি সমান কে। ওকে, ফি বি সমান কে, এটা আমরা বলতে পারি। তো আমাদের গ্রাফ তো হচ্ছে তোমার ফি বি, এই ফি বি গ্রাফ, তার মানে এতটুকু আমরা পাইছি এখানে। ওকে, এতটুকু আমরা পাইছি ফি বি গ্রাফ। তো আমরা এই ফি বি গ্রাফটা আমরা হচ্ছে কি করব, আমরা এক্স এক্সিস বরাবর ফিটাকে নিলাম, ওয়াই এক্সিস বরাবর বিটাকে নিলাম। ওকে, এক্স এক্সিস বরাবর ফি আর ওয়াই এক্সিস বরাবর বি। এখন এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার স্বাধীন চলক আর অধীন চলকের ক্ষেত্রে, অর্থাৎ দেখা যায় নর্মালি স্বাধীন চলক যেটা সেটা নেওয়া হয় এক্স এক্সিস বরাবর, আর অধীন চলক যেটা সেটা নেওয়া হয় তোমার ওয়াই এক্সিস বরাবর। তো এটা তো আমাদের এক্স এক্সিস গেল। এখন কথা হলো যে মানে বিটা স্বাধীন চলক, বিটা স্বাধীন চলক না, এরকম কেন ব্যাপারটা? এখানে আসলে তোমার ফি বনাম বি গ্রাফ বা বি বনাম ফি গ্রাফ তুমি মানে দুইটাই করতে পারবা, দুইটা একই নিয়মে করা যায়। তো এখন আমরা এখানে একটু খেয়াল করি, এটার নিচে নিচে আমরা লিখি এক্স, এটার নিচে নিচে লিখি ওয়াই, আর এখানে এটা নিচে লিখবো হচ্ছে যেহেতু এক্স ওয়াই গেল, আমরা অর্থাৎ সূত্রটাকে আমরা এমন কিছুর সাথে মিলাবো যাতে আমাদের সূত্রটা কি কোনো কিছুর সাথে মিলে যায়। তো এক্স ওয়াই সমান সি। ওকে, এই সূত্রটা এটা হচ্ছে মূল বেসিক্যালি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। ওকে, যেহেতু অধিবৃত্তের সমীকরণের সাথে আমাদের এই সমীকরণটা মিলে যাচ্ছে, তার মানে এই যে গ্রাফটা এটা হবে কি অধিবৃত্তাকার, অর্থাৎ এটা অধিবৃত্তাকার হবে। ওকে, আশা করি এই গ্রাফটা নিয়ে তোমাদের কারো সমস্যা হওয়ার কথা না। কেন অধিবৃত্তাকার হবে? কারণ আমরা ফি বনাম বি, অর্থাৎ ফিটাকে এক্স বরাবর রাখলাম, ওয়াই বরাবর রাখলাম, বা তুমি যাই রাখো বি বনাম ফি গ্রাফ করো, একই কথা। তো কি হবে তোমার, এটা অধিবৃত্তের সমীকরণকে ফলো করতেছে, সেজন্য এটা অধিবৃত্তের গ্রাফ হবে। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপর আমরা এখানে করব হচ্ছে ফি বনাম 1/বি অথবা বি বনাম 1/ফি গ্রাফ। ওকে, ফি বনাম 1/বি গ্রাফ। আচ্ছা, তো ফি বনাম 1/বি বা বি বনাম 1/ফি দুইটা হচ্ছে কি আমাদের একই রকম গ্রাফ। তো সেম আমরা এটাকে এমন কিছুর সাথে মিলাবো, আমরা দেখব অধিবৃত্তের সাথে মিলে নাকি মূলবিন্দুগামী সরল রেখা বা অন্য কোনো কিছুর সাথে মিলে। তাহলে ফি কে 1/বি, খেয়াল করো এখানে এক্স এক্সিস বরাবর তুমি, অর্থাৎ এখানে আমরা যে কোনো কিছু করতে পারি, আমরা ওয়াই এক্সিস বরাবর ফি নিতে পারি বা ওয়াই এক্সিস বরাবর বি নিতে পারি। তো ওয়াই এক্সিস বরাবর নিলাম ফি, এটা হবে ওয়াই ইকুয়াল, এটার জায়গায় হবে এম, ধ্রুবকের জায়গায় ধ্রুবক, আর এটাকে এক্স এক্সিস বরাবর রাখলাম, তো 1/বি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেটা হচ্ছে কি আমাদের মূলবিন্দুগামী অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, তার মানে এটা হবে এমন। তাহলে এই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণটা হচ্ছে কি আমাদের, অর্থাৎ ফি বনাম 1/বি যে গ্রাফটা সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, বা এখানে তুমি যদি বি বনাম 1/ফি গ্রাফ করো, একই কথা, বি বনাম 1/ফি একই কথা, হবে কি হবে হচ্ছে মূলবিন্দুগামী। ওকে, আশা করি এই দুইটা গ্রাফ কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে যে আমরা এটা দেখব ফি বি বনাম বি গ্রাফ বা ফি বি বনাম ফি গ্রাফ, আমরা
অর্থাৎ এখানে ফি বি বনাম ফি গ্রাফটা দেখব, ফি বি বনাম ফি। খেয়াল করি এখানে কমন কোনটা আছে, খেয়াল করো তো, এখানে কমন আছে হচ্ছে তোমার ফিটা কমন আছে, তার মানে এই গ্রাফটা হবে তার সমান্তরাল। তারপরে ধরো ফি বি বনাম ফি, তো কমন আছে কি, কমন আছে ফি, গ্রাফটা হবে ফি এর সমান্তরাল। সরি, আমরা ফি বি বনাম বি, প্রথমটা ছিল ফি বি বনাম বি, তার মানে গ্রাফটা তোমার যেহেতু ফি বি বনাম বি আছে এখানে, আর এখানে হচ্ছে তোমার ফি বি বনাম ফি, তো কথা হচ্ছে তোমার এখানে যে জিনিসটা কমন থাকবে গ্রাফটা হচ্ছে তার সমান্তরাল। এখানে একটু খেয়াল করো, আমাদের ফি বি বনাম ফি, এখানে ফি কমন, তার মানে গ্রাফটা ফি এর সমান্তরাল, কিন্তু এই গ্রাফটা ফি বি বনাম বি এটা কিন্তু আমাদের মানে বি এর সমান্তরাল হচ্ছে না আমাদের, কারণ বিটা কমন, তার মানে গ্রাফটা হবে এমন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এখানে যেটা কমন থাকবে গ্রাফটা হবে তার সমান্তরাল। এখানে ফি বি বনাম বি, এখানে বিটা কমন এখানেও আছে, তার মানে গ্রাফটা ওই বি এর সমান। ফি বি বনাম ফি, এখানে তোমার কোনটা কমন, এখানে ফিটা কমন, তার মানে গ্রাফটা হবে কি এই ফি এর সমান্তরাল। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের তাহলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের এই যে অর্থাৎ ফি বি বনাম ফি গ্রাফটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি তোমার যে অনুভূমিক সরল রেখা। ওকে, অনুভূমিক সরল রেখা, এটাও দেখো, এটা হচ্ছে কি, এটা তাহলে আমাদের একটু এখানে এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে। দেখো এই যে গ্রাফটা আমি এখানে নিলাম, এই গ্রাফটার ক্ষেত্রে দেখো এখানে ফি বি বনাম ফি ছিল, তার মানে ফিটা তোমার এখানে কমন ছিল, তো গ্রাফটা ফি এর সমান্তরাল। সরি, আমি আবার রিপিট করছি, গ্রাফটা এই বি এর সমান্তরাল হবে, অর্থাৎ কেমন হবে, অনুভূমিক সরল রেখা হবে। আমি এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে এখানে তোমার এই যে গ্রাফটা হচ্ছে যেটা কমন থাকবে তার সমান্তরাল হবে, তার মানে এখানে দুই ক্ষেত্রে গ্রাফটা কি হবে, অনুভূমিক সরল রেখা হবে। তো আমরা মোটামুটি এই তিনটা গ্রাফ বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী সূত্রে যাব। আমরা হচ্ছে এখন চার্লসের সূত্রে গ্রাফ করব। তো চার্লসের সূত্র প্রথমে হচ্ছে তোমার বি সমানুপাতিক টি, এটা চার্লসের সূত্র। তো আমরা হচ্ছে কি বি বনাম টি গ্রাফটা করব, আমরা বি বনাম টি গ্রাফটা করব। তো বি বনাম টি গ্রাফটা একটু খেয়াল করি, অর্থাৎ বি বনাম টি। তো তুমি এটাকে এরকম লিখতে পারো কে টি, তাহলে এদিকে বি নিলে এদিকে হচ্ছে টি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, আগের মতো জাস্ট বসালাম, তাহলে এটা হবে কি মূলবিন্দুগামী, অর্থাৎ বি বনাম টি গ্রাফগুলো হবে মূলবিন্দুগামী। আর বাকি যে গ্রাফগুলো সবগুলা তোমরা ট্রাই করবা যে অর্থাৎ বি বনাম টি হইলে বি বনাম ওয়ান বাই টি কী হবে, ওয়ান বাই বি বনাম টি কী হবে, সবগুলা গ্রাফ ট্রাই করবা, তোমরা নিজেরাই করতে পারবা, অর্থাৎ অনেকটা বয়েলের সূত্রের মতো অ্যাপ্লাই করে তোমরা করতে পারবা। ওকে, এটা হচ্ছে নর্মালি তোমার চার্লস থেকে আসে, তো এটা আমি দেখালাম। তারপর যে গ্রাফটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্যাল-উসাকের সূত্রের গ্রাফ। গ্যাল-উসাকের সূত্রটা দেখবো, সেটা হচ্ছে অর্থাৎ গ্যাল-উসাকের সূত্রের গ্রাফ আমরা ফি বনাম টি, অর্থাৎ আমাদের এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ আমরা ফি সমানুপাতিক টি, তো আমরা ফি বনাম টি গ্রাফ করব। তো ফি বনাম টি গ্রাফ যদি করি, এখানে খেয়াল করো ফি সমান কি কে টি, তার মানে এটা যদি ওয়াই বরাবর নিই, এটা এম বরাবর নিব, এটা এক্স বরাবর নিব, তাহলে এদিকে নিব হচ্ছে কি, এদিকে নিব হচ্ছে ফি, এদিকে নিব হচ্ছে টি, এটা মূল বিন্দুগামী। আর টি থাকলে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোমার সময় হচ্ছে একটা স্বাধীন চলক, তখন তুমি কি করতে পারবা, যেহেতু সময় স্বাধীন চলক তুমি এটাকে ডিরেক্ট হচ্ছে এক্স এক্সিস বরাবর নিতে পারবা। ওকে, তাহলে এটা মূল বিন্দুগামী গেল। এখন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ পড়াশোনায় যাব। আচ্ছা, এখন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ পড়াশোনায় যাব, সেটা হচ্ছে যে ধরো আমরা এখানে
বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা একটা গ্রাফ এখানে দিল, আমি একটু দেখাচ্ছি তোমাকে, অর্থাৎ বি বনাম ফি গ্রাফ। সাপোজ এরকম দিল বি বনাম ফি গ্রাফ, ওকে, এদিকে বি এদিকে ফি। তারপর এখানে তোমাকে দিল হচ্ছে T1 T2 আর এখানে হচ্ছে T3, ওকে। তো এরকম দেয়া আছে কোশ্চেনে, তোমাকে বললো যে নিচের গ্রাফে তিনটি আইসোথার্ম রেখার ক্রম কি হবে। অর্থাৎ এখানে খেয়াল করো, প্রথম কথা হলো বয়েলের সূত্র যেহেতু, তার মানে এটা আইসোথার্ম গ্রাফ। তো বললো যে এখানে আইসোথার্ম গ্রাফের ক্রম কি, আইসোথার্ম মানে তোমার কোশ্চেনটা হলো আইসোথার্ম রেখার ক্রম, ওকে, আইসোথার্ম রেখার ক্রম। এখন দেখো এখানে তাহলে এটা হবে আমাদের B1, এটা হবে B2, এটা হবে B3। তো এখানে বি আর টি এই দুইটার ক্রমটা একটু তোমাকে বের করতে হবে, এই দুইটার ক্রমটা। তো আমরা এখান থেকে তোমার যে জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, খেয়াল করো এখানে বি এর ক্রমটা আমরা কিভাবে বের করব। আমরা সোজা কথা হচ্ছে যে এখান থেকে তুমি ফার্স্টে এক্স এক্সিস বরাবর দাগ টানবা, ওকে, এই বরাবর দাগ টানলা, তারপরে এরকম টানলা, এরকম টানলা, এরকম টানলা। দেখো চোখের দৃষ্টিতে কোনটার মানে আয়তন বেশি মনে হচ্ছে না, যেটা B1 সেই B1-এর আয়তন বেশি। তো তার মানে এখানে তোমার আয়তনের যে ক্রমটা হবে সেটা হবে B1 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B3। আচ্ছা, এটা তাইলে বুঝলাম, কারণ B1-এর মনে হচ্ছে বেশি। তারপর আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে B সমানুপাতিক T। তাহলে তোমাকে যদি T এর ক্রমটা বলে কোনটা হবে, T এর ক্রমটাও সেম, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। কারণ হচ্ছে আমাদের B সমানুপাতিক T, B যেহেতু আমরা বের করে ফেলছি, আমাদের T বের করা আহামরি কোনো সমস্যা না। অর্থাৎ আমরা Bটা কীভাবে বের করলাম খেয়াল করো, জাস্ট এক্স অক্ষ বরাবর দাগ টানলাম, যেটার আয়তন বেশি মনে হচ্ছে সেটা আমরা মানে সবচেয়ে বড় হিসাব করলাম। তো এগুলো তোমার মানে এমসিকিউতে আসতে পারে অ্যাডমিশনে, এটা একটা গেল। তারপর আরেকটা জিনিস একটু খেয়াল করি, আরেকটা আমরা অ্যাডমিশনের কোশ্চেন দেখব, সেটা হচ্ছে আমাদের বলছে যে বি বনাম টি গ্রাফ, ওকে, বি বনাম টি গ্রাফ। বি বনাম টি গ্রাফ, তাহলে এরকম তিনটা চাপ দেওয়া আছে বি বনাম টি গ্রাফ। তো বি বনাম টি গ্রাফে তোমার ফিক্স থাকে কি, ফিক্স থাকে হচ্ছে চাপ। তো এখানে এখানে তোমাকে বলবে হচ্ছে যে যেহেতু চাপ ফিক্স থাকে, অর্থাৎ আইসো বার রেখার ক্রম। কি বলবে কোশ্চেনে, বলবে যে আইসো বার রেখার ক্রম, ওকে। তো তোমাকে বলবে আইসো বার, কারণ হচ্ছে এখানে তোমার চাপটা ফিক্সড আছে। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, φ1 φ2 φ3 এরকম দেওয়া আছে, φ1 φ2 φ3, ওকে। এটা এটা আমাদের φ3 দেয়া, তো φ1 φ2 আর হচ্ছে কি φ3 দেয়া। এখন তোমাকে এখান থেকে বলবে যে আইসো বার রেখার ক্রমটা বের করো। তো কিভাবে বের করবা, যেহেতু এটা ওয়াই এক্সিসের দিকে উঠছে, তুমি হচ্ছে এখানে একটা লম্বা দাগ টানবা, খেয়াল করো। তো দাগ টানলে চোখের দৃষ্টিতে কোনটার ক্ষেত্রফল তোমার বেশি মনে হচ্ছে, যেহেতু এটা এরকম, তাইলে এটা এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3, ওকে। তাহলে তোমার খেয়াল করো তো এখানে কোনটার আয়তনটা বেশি মনে হচ্ছে চোখের দৃষ্টিতে মনে হচ্ছে এটার আয়তনটা একটু বেশি। দেখো এটার আয়তনটা কি বেশি। তারপরে 2 নম্বরে মনে হচ্ছে এটা, ওকে। 3 নম্বরে মনে হচ্ছে এটা। আচ্ছা, খেয়াল করো তাহলে এখানে দেখো আমাদের অর্থাৎ চোখের দৃষ্টিতে মনে হবে কি তোমার এই B1-এর আয়তনটা বেশি, কারণ লম্বা, B2ও বেশি, B3টা যদিও এখানে একটু দেখতে মোটা মনে হচ্ছে, বাট B3 আয়তনটা কম, ওকে, B3 আয়তনটা কম হবে। তাহলে এখানে আমাদের যে B এর যে ক্রমটা হবে সেই ক্রমটা কি হবে, অর্থাৎ আয়তনের ক্রমটা হবে B1 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B3। এখন যেহেতু তুমি চাপ নিয়ে কাজ করতেছো, তার মানে বি আর ফি এর মধ্যে একটা সম্পর্ক তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে বি সমানুপাতিক 1/φ, বয়েলের সূত্র। আচ্ছা, তাহলে দেখো বি যত বেশি হবে চাপ তত কম হবে, তার মানে
এখানে চাপের ক্রমটা হবে ফি ওয়ান লেস দেন ফি টু লেস দেন ফি থ্রি। ওকে, তাহলে চাপের ক্রমটা কি হবে আমাদের ফি ওয়ান লেস দেন ফি টু লেস দেন ফি থ্রি। তোমরা বুঝতেই পারছো, কারণ বি যত বেশি হবে ফি তত কম হবে। তো আমাদের অ্যাডমিশনে বেসিক্যালি এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে আমি যে সলভ করালাম, বেসিক্যালি এখানে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন, অর্থাৎ অ্যাডমিশনে এই কোশ্চেনগুলো হচ্ছে কি প্রতি বছর আসে। তো তুমি যদি এগুলো ভালোভাবে বোঝো তুমি ইজিলি সব কিছু করতে পারবে। এখন আমি দুইটা SW দিব, এই দুইটা SW তুমি নিজে নিজে করা ট্রাই করবা, দেখবা তুমি পারো কিনা। ওকে, আচ্ছা, তো প্রথমে আমি প্রথম SW দিব হচ্ছে তোমার বি বনাম ফি গ্রাফের। তাহলে এখানে যদি বি বনাম ফি হয় অর্থাৎ T2 T1 T3, ওকে, এটা থেকে তুমি হচ্ছে কি বের করবা যে আইসোথার্ম রেখার ক্রম, এটা থেকে বের করবা আইসোথার্ম রেখার ক্রম। আইসোথার্ম রেখার ক্রম বের করবা। তো বের করে তারপরে আরেকটা SW দিব, সেটা হচ্ছে অর্থাৎ বি বনাম টি গ্রাফ। ওকে, আচ্ছা, বি বনাম টি গ্রাফ, তারপর হচ্ছে অর্থাৎ ফি ওয়ান ফি টু ফি থ্রি। এখান থেকে তুমি যেটা বের করবা সেটা হচ্ছে আমাদের আইসো বার রেখার ক্রম, আইসো বার রেখার ক্রম। ওকে, তো দেখো এখান থেকে এই দুইটা কোশ্চেন তোমাদের হচ্ছে SW থাকবে। তো তোমরা এই দুইটা কোশ্চেন সলভ করবা, সলভ করে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে দেখাবা যে তোমরা কয়জন পারো, আমি দেখতে চাই যে তোমরা কয়জন জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই জানাবা যে নেক্সট কোন টপিক তোমার সমস্যা হয় বুঝতে, কোন টপিকে তুমি ভিডিও চাও, অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।